অযোধ্যা থেকে লঙ্কা। রামায়ণ যুদ্ধ শেষ হয়েছে হাজার হাজার বছর আগে। ইতিহাসের পাতায় হারিয়ে গেছে একে একে রাম, লক্ষ্মণ, সীতা, এমনকি রাবণ। কিন্তু একজন আজও এই পৃথিবীতে বিচরণ করে। কেউ তাকে দেখেছে হিমালয়ের দুর্গম গুহায় তপস্যারত অবস্থায়। কেউ বা দাবি করে তিনি প্রতি 41 বছর অন্তর দেখা দেয় এক রহস্যময় উপজাতির কাছে। তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি বজরংবলী হনুমান। रघुनन्दन रघुरघुनन्दन रघुवर सेवन रघुपति चायन शतयोजन शतशतयोजन शरधि नियोजन शर। কিন্তু একাবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই অমরত্বের প্রমাণ কি? কেন বলা হয় 2055 সালে তাকে আবার দেখা যাবে? আর শ্রীলঙ্কার এই মাতং উপজাতির সাথে তার আসল সম্পর্ক কি? শুরুতেই আসা যাক তার সেই অদ্ভুত শক্তির কথায়। পৌরাণিক মতে হনুমানজি হলেন শিবের 11তম রৌদ্র অবতার। শৈশবে তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে উদীয়মান সূর্যকে একটি পাকা ফল ভেবে গিলতে উড়ে গেছিলেন। দেবরাজ ইন্দ্রের বজ্রাঘাতে তার চোয়াল বা হনু ভেঙে যায়, আর সেই থেকেই তার নাম হয় হনুমান। কিন্তু ঋষিদের অভিশাপে তিনি তার নিজের অসীম শক্তির কথা ভুলে যান, যা কেবল রামায়ণের সময় জাম্বুবান তাকে মনে করিয়ে দেয়। রামায়ণে হনুমানজি ছিলেন ভক্তি ও বীরত্বের এক অনন্য সংমিশ্রণ। সীতামায়ের খোঁজে 100 যোজন সমুদ্র এক লাফে পার হওয়া হোক, বা লক্ষণের প্রাণ বাঁচাতে আস্ত গন্ধমাদন পর্বত তুলে নিয়ে আসা, তার প্রতিটি কাজই ছিল অলৌক। ঋষ্যমুখ পর্বতে সুগ্রীবের দূত হিসাবে রাম ও লক্ষণের সাথে হনুমানজির প্রথম সাক্ষাৎ হয়। প্রথম দর্শনেই তিনি শ্রীরামের পরম ভক্ততে পরিণত হন। সীতামায়ের খোঁজে তিনি 100 যোজন সমুদ্র এক লাফে পার করে লঙ্কায় পৌঁছান, যেখানে অশোক বনে সীতামাতার দেখা পান এবং রামের আংটি তাকে অর্পণ করেন। রাবণের দম্ভ চূর্ণ করতে তিনি নিজের লেজের আগুনে তিনি পুরো লঙ্কাকে আগুনে পুড়িয়ে ছারখার করে দিয়েছিলেন। যুদ্ধের সময় লক্ষণ যখন মেঘনাদের বাণে মূর্ছিত হন, তখন তার প্রাণ বাঁচাতে হনুমানজি হিমালয়ের গন্ধমাদন পর্বত তুলে নিয়ে আসেন, কারণ তিনি নির্দিষ্ট ঔষধি গাছটি চিনতে পারছিলেন না। এমনকি পাতাল লোকে গিয়ে তিনি রাম লক্ষণকে উদ্ধার করতে তিনি পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন। তিনি চাইলে একাই রাবণকে পরাজিত করতে পারতেন, কিন্তু তিনি সর্বদা শ্রীরামের আদেশের মর্যাদা রেখেছেন। রামায়ণের শেষে যখন সকলে পুরস্কার নিচ্ছিলেন, হনুমানজি শুধু রামের আশীর্বাদ এবং তার হৃদয়ে রাম ও সীতার স্মৃতি চেয়েছিলেন। রামায়ণের কয়েক হাজার বছর পর দাপর যুগেও হনুমানজির উপস্থিতির অকাট্য প্রমাণ মেলে। যখন ভীম নিজের বলের অহংকার করছিলেন, তখন হনুমানজি একটি বৃদ্ধ বানরের বেশে তার পথ আটকে শুয়েছিলেন। শক্তিশালী ভীম সে বৃদ্ধ বানরের লেজটুকু তার সমস্ত শক্তি দিয়ে নাড়াতে পারেনি। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের পতাকায় হনুমানজি স্বয়ং বিরাজমান ছিলেন। যুদ্ধের শেষে যখন তিনি রথ থেকে নেমে যান, তখন রথটি সঙ্গে সঙ্গে ভস্মীভূত হয়ে যায়। বোঝা যায় কেবল হনুমানজির উপস্থিতির জন্যই এত শক্তিশালী সব দিব্যাস্ত্রের আঘাতও রথটি সহ্য করতে পেরেছিল। কিন্তু কলিযুগে তার অস্তিত্বের প্রমাণ কি? আমাদের যাত্রা শুরু হিমালয় সেই উচ্চতায় যেখানে সাধারণ মানুষের অক্সিজেন ছাড়াই শ্বাস নেওয়া দায়। শাস্ত্রমতে হনুমানজি গন্ধমাদন পর্বতে বাস করে। কিন্তু কেন এই পর্বত? বলা হয় রামায়ণের যুদ্ধের পর যখন শ্রীরাম বৈকুণ্ঠে ফিরে যাচ্ছিলেন, তখন তিনি মর্তলোকে থাকার বর চেয়ে নেন, যাতে তিনি মর্তলোকে থেকে রাম নাম জপ করতে পারেন। হিমালয়ের এই অংশটা এতটাই দুর্গম যে আজও কোনো অভিযাত্রী এই অঞ্চলে পৌঁছতে পারেনি। স্থানীয়দের দাবি, শান্ত রাতে এখান দিয়ে এক অদ্ভুত দিব্য জ্যোতি নির্গত হতে দেখা যায়। এবার চলুন ভারতের সীমানা ছাড়িয়ে সরাসরি শ্রীলঙ্কায়। সেখানকার নোয়ারাইলিয়া অঞ্চলের গভীর জঙ্গলে বাস করে মাতং নামে এক অতি ক্ষুদ্র এবং রহস্যময় উপজাতি। তারা আধুনিক সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাদের প্রাচীন গ্রন্থে দাবি করা হয়েছে যে
হনুমানজি যখন লঙ্কা ছেড়ে যাচ্ছিলেন তখন এই উপজাতি তাকে আশ্রয় দিয়েছিল। হনুমানজি খুশি হয়ে তাদের আধ্যাত্মিক জ্ঞান দান করেন এবং কথা দেন যে তিনি প্রতি 41 বছর অন্তর তাদের নতুন প্রজন্মকে দেখা দেবেন। আশ্চর্যের বিষয় হলো শেষবার 2014 সালে এই উপজাতি হনুমানজির আগমনের উৎসব পালন করেছিলেন। সেই হিসেবে গণনা করলে পরবর্তী দর্শন হবে 2055 সাল। এই তথ্যটি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ার পর রীতিমতো গবেষণার বিষয় হয়ে দাঁড়ায়। অমরত্বের বিশ্বাস শুধু কাহিনীতে সীমাবদ্ধ নেই। অন্ধ্রপ্রদেশের লিফাক্কি মন্দিরে পাথরের মেঝেতে একটি বিশাল পায়ের ছাপ খোদাই করা আছে, যা সবসময় জলে ভিজে থাকে। এছাড়া শ্রীলঙ্কার শ্রীপদ বা থাইল্যান্ডের প্রাচীন মন্দিরে একই রকম অতিকায় পায়ের ছাপ দেখা গেছে। প্রত্নতাত্ত্বিকরা এর কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। ভক্তদের মতে এগুলো সেই সময়কার যখন হনুমানজি এক লাফে সমুদ্র পার হতেন বা বিশাল রূপ ধারণ করে পৃথিবীতে বিচরণ করতেন। বিজ্ঞান হয়তো আজও এর কোনো চাক্ষুষ প্রমাণ দিতে পারেনি, কিন্তু বিশ্বের কোটি কোটি ভক্তের হৃদয়ে তিনি আজও জাগ্রত দেব। আপনার কি মনে হয়, হনুমানজি কি আজও আমাদের মাঝেই আছেন? আপনার কোনো অলৌকিক অভিজ্ঞতা থাকলে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ জয় শ্রীরাম। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर राम दूत अतुलित बल धामा अग्जनी पुत्र प्रभन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन